আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে শেয়ার করছি একদম অল্প তেল মশলায় জালি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না। আর এই গরমে তেল মশলাটা কিন্তু কম খাওয়ায় শরীরের জন্য অনেক বেশি উপকারী। আশা করছি আমার আজকের অল্প তেল মশলার রান্নাটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। আপনারা চাইলে এখানে যে কোনো রান্নার তেলই ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা, 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর সামান্য একটু পরিমাণে 1/4 চা চামচের মতো হবে দিয়ে দিয়েছি আদা বাটা। পেঁয়াজ ও আদা রসুন বাটাটাকে ভালোভাবে একটু ভেজে নেব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি মজার হবে। মশলাটা কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ করে হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া। মশলাগুলো দিয়েও আবারও কিছুক্ষণ মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কেজি পরিমাণে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো যে উপরে খোসাটা, সে খোসাটাকে ফেলে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ। এখানে আমি লবণের পরিমাণটা একটু কমিয়ে ব্যবহার করছি। এখানে বেশি লবণ দিলে কিন্তু মাছের মধ্যে লবণটা বেশি পরিমাণে ঢুকে যাবে, তখন মাছটা খেতে কিন্তু ভালো লাগবে না। চিংড়ি মাছটাকে মশলার সাথে 1.5 থেকে 2 মিনিটের জন্য কষিয়ে নিয়েছি। যখন মাছটা এরকম ভালোভাবে কষানো হয়ে যাবে এরপর যে মাছটাকে মশলা থেকে তুলে নিচ্ছি। কারণ চিংড়ি মাছ বেশিক্ষণ রান্না করলে কিন্তু রাবারের মতো শক্ত হয়ে যায়। অথবা আপনারা চাইলে কিন্তু চিংড়ি মাছটাকে আলাদা করে শুধু তেলের মধ্যেও ভেজে দিতে পারেন। তবে মশলার মধ্যে নিয়ে চিংড়ি মাছটা রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়। চিংড়ি মাছগুলোকে তুলে নিয়েছি। এবার বাকি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা জালি কুমড়া কিউব করে কেটে নিয়েছি। জালি কুমড়াটাকে দিয়ে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ নেড়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি এখানে আরও কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচের একটু বেশি হবে লবণ দিয়েছি, যেহেতু আগেও লবণ ব্যবহার করেছি তাই লবণটা একটু বুঝেই দিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি জালি কুমড়াটা কিছুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকনা দিয়ে ঢেকে আরও 3 মিনিটের জন্য জালি কুমড়াটাকে সিদ্ধ করে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু জালি কুমড়া থেকে যে অতিরিক্ত পানিটা বের হয় সেই পানিটা অলরেডি বের হয়ে গিয়েছে। আর এই পানিটা দিয়ে কিন্তু জালি কুমড়াটাকে 80% মতো সিদ্ধ করে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে জালি কুমড়াটাকে সিদ্ধ করে নেব। আরও 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে জালি কুমড়াটাকে সিদ্ধ করে নিয়েছি। এর ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু জালি কুমড়াটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি এখানে ফুটন্ত গরম পানিটা ব্যবহার করেছি, তবে যে কোনো সবজির মধ্যে কিন্তু ফুটন্ত গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন। ঝোলের জন্য এখানে গরম পানি দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। আর সাইড থেকে যে মশলাগুলো লেগেছিল সেই মশলাগুলো ভালোভাবে পানির মধ্যে মিশিয়ে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি। আবারও ভালোভাবে একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি জালি কুমড়াটা পুরোপুরিভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি আর 5-6 মিনিটের মতো। এরই মধ্যে কিন্তু জালি কুমড়োটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো একটা জালি কুমড়ো আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কষিয়ে নেওয়া চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব আর 3 মিনিটের মতো। 3 মিনিট পর ঢাকনাটা তুলে একটু দেখিয়ে দিচ্ছি তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে। আর সবজির কালারটাও কিন্তু একদমই সবুজই রয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি।
আমার আজকের এই চিংড়ি মাছের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপি ভালো লাগলে প্লিজ ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আসসালামু আলাইকুম।